নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত একটি জনপ্রিয় অনুষ্ঠান। আমরা আজকে পেয়ে গেছি একটি ছোট্ট শিল্পী বন্ধুকে। চলুন তাহলে প্রথমেই পরিচয় করে নেওয়া যাক। তোমার নাম কি? সৌমাল্য ঘোষ। তুমি কোথা থেকে আসছো? সোদপুর। আচ্ছা, তুমি আজকে আমাদের কি শোনাবে? কবিতা। বেশ, তাহলে চলুন আমরা আর অপেক্ষা না করে প্রথমেই শুনে নিই সৌমাল্যর কবিতা। প্রথমে তুমি কি কবিতা শোনাবে আমাদের? বাউল। বেশ, তাহলে শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত বাউল। দূরে ওষুধ তলায় পুতির কোনটিখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচছো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হতায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো বড় দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনারি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ থানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মা তো নোটে ভরে তোমার ভাঙন লাগা গানে। বাহ, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম এই ছোট্ট শিল্পীর কাছ থেকে। ভারী মিষ্টি লাগলো শুনতে। এরপর তুমি আমাদের কি কবিতা শোনাবে? আকাশ চোর। তাহলে চলো শুরু করে দাও। নতুন তনুঘাটির লেখা কবিতা আকাশ চোর। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানিকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে এবার চলো উঠি। আমি বললাম না না বাপি, উঠি অনেক দূর। এইবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন বল না দেখি খুঁজে। আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেইখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটি এক গ্রাম। বাবা বললেন ওহো সে তো ছোট পিসির বাড়ি। আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো শোনো, দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরা যাক না দু ভাই বোনে, আসুক ঘুরে টুরে, ওদের নিতে ডেকে পাঠাই টুগায় কুঙ্কুরে। বোন বলল নদী
ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানাপোড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমে দেখি হলদি জলে মেঘরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি, উমা ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি। লঙ্কা জবার ছোপটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়েই বনে গিয়ে ভূতের ভয় কাট। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল রেখে, কেউ তোতন নাকি, করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম পরের বারে যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি, আকাশ তো নেই, তাই দুমুঠো আকাশ করছি চুরি। বাহ, অসাধারণ! এত ছোট বয়সে এত বড় বড় কবিতাগুলো মুখস্থ করে যে আবৃত্তি করছে সৌমাল্য, সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। আচ্ছা, তুমি কত বছর ধরে আবৃত্তি শিখছো? ছোটবেলা থেকে আবৃত্তি। ছোটবেলা থেকে? আচ্ছা, তুমি তো এখনো ছোটই আছো। 6 বছর। আচ্ছা, বেশ। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আচ্ছা, তুমি এরপর আমাদের কি শোনাবে? নিঃস্বার্থ। নিঃস্বার্থ। আচ্ছা, তাহলে শুনে নেওয়া যাক নিঃস্বার্থ কবিতাটি। শুরু করো। মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা নিঃস্বার্থ। গোবলাটাকে হিংসুটে মা খাবার দিলেন ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন, দুই ভাইতে খাও বলে। 10টি ছিল, একটি তাহার চাকতে দিলেন ফাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেন গোপলাকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মধ্যে জেদা হিসাব গুমটি তাই, মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরের 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি। শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি। অসাধারণ একটি কবিতা আমরা শুনে নিলাম সৌমাল্যর মুখে। আচ্ছা, এবার তুমি কি কবিতা বলবে? মিথ্যে কথা। বেশ, শুরু করো। কবি শঙ্কর ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলছুই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোতে এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজু মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকলে সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনে বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আমাদের বাঙালির জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এবার তুমি আমাদের কি কবিতা শোনাবে?
সহজ পাতার একটা কোলাজ। বাহ, খুব সুন্দর, চলো আমরা শুনে নিই। ছোট খোকা বলে ও বা, সেখানে সে কথা কওয়া। রস্যই দীর্ঘই বসে খায় কিরকই, রস্য দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঘনমেঘ বলে রি, দিন বড় বিশ্রী, পাটি হাতে এ ওই, হাক দেয় দে দই, ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ুময় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দাই জাগে নাই, ক্ষুদিরাম পারে জাম, মধুরায় খেয়াবায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে খাস, হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাধে ভাত, গুরুদাস করে চাষ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের চাক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল বড়ি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধুরা কাপড়ে কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, খোলা জলে পাক কুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পোড়ো মন্দির খানা গঞ্জের বায়। জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নয় নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিরে মুরকিতে তার ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ান দেখে মিঠে পিঠে পুলি। আশ্বিনে হাট বসে ভারী দুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। হাঁকাহাঁকি ঠেলা ঠেলি মহাসরগোল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগিয়ে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনে। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ দূরে। শরতের আকাশেতে সোনা রোদ দূরে, শরতের আকাশেতে সোনা রোদ দূরে। বাহ, অসাধারণ একটা কবিতা আমরা শুনে নিলাম সৌমাল্যর কাছ থেকে। কি সুন্দর তালের সাথে তাল মিলিয়ে কবিতাগুলো শোনালো আমাদের সৌমাল্য। প্রথমেই আমরা সৌমাল্যকে মেডেল পরিয়ে দেব। দেখি সৌমাল্য, এরপর আমরা দিয়ে দেব একটি সুন্দর মেমেন্টো। এরপর আমরা দেব একটা গিফট কুপন। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটা গিফট কুপন থাকছে সৌমাল্যর জন্য। এরপরে থাকছে সার্টিফিকেট ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। সৌমাল্যর এত সুন্দর সুন্দর কবিতা কিন্তু আমার খুব ভালো লাগলো শুনে, এবং আশা রাখছি দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি।